গন্ডগোল করবি না বিপদার সিডি দেয় আমি তো বাইদা মানুষ বাড়ি গাড়ি নাই সত্য কথা ব্যবসা এটা আমার কর্ম এটা আমার ধর্ম দাদাই করছে বাবে করছে কর্মের লগে জড়াই দিস না করেও পারি অন্যটা করতে চাইলো এটা খালি পিছের দিকে টানে এই দেন প্রশাসন সাপ দেখলে ভয় পাইতা ভয় পাই আর আমরা যদি সাপ ধরা ছাইরা দিই তাহলে মানুষের বাড়ি ঘরের ভিতরে যাইয়া সাপে কামড়াইয়া মানুষ মেরে কিন্তু আপনারা একটু নিচে নামেন গাড়ি বাবারে জঙ্গলারটা ধরি না ঘরেরটা ধরি কেন জঙ্গলে ওই স্বাধীন মতন চলাফেরা করে ওরে বাধা দেই না যখন মানুষের ঘরে ঢুকে ক্ষতি করে তাহলে ওই সাপটা আমরা ছাড়ি না ওটা ধরি কবরস্থান মন্দিরের সাপ কবরস্থানের মন্দিরের কবরে মাজারের কিনারে সাপটা আমরা কমে ধরি কেন এটা সাপ না ওটা সাপের রূপে জিনও থাকে মুর্শিদের লগে সাপ আমরা ধরি না লাখ টাকা দিই এই দেখেন দৌড় দিয়েন না গাড়ি আমি ব্যবস্থা করতাম যদি মাটির মধ্যে সারি সাপে কি দৌড় মারে না সাপে দৌড়াইলে কইলাম আপনারাও দৌড়াইবে আর আপনারা দৌড়াইলে আমিও দৌড়াবো তাহলে একটা দাগ দিয়ে যে দৌড় না দেওয়া লাগে ভালোইব না হাতের বান্ডা একটু সারে তাতে হাতের বান্ডা একটু সেরে দেন কুল্লারে হ্যাঁ ওই যে মুরব্বী সাদের তো না কয় র দেখছেন নি শীতকালাইছে এই একটা দাগ দিয়ে সারি আল্লাহ ভরসা আর দিন খুলুন মালিক সাই তুমি দিনে ভরসা নাই আর গুরু তোমার নাম লইয়া করলাম বাবারে ট্রেন তো বাড়াইতে পারে দাগ দিচ্ছি দাগের বেড়ে যাইব এই দাগের বেড়ে যদি সাপ যাই দিয়া সাপেরও মারবেন লগে আমারও দুইটা মারবেন কেন মিথ্যা কথা কইলেন সাপ দাগের বেড়ে যাইব যদি রাগ না করেন একটু কাছের দিকে সাপ দেন বাবার একটু দাগটা আমাদের টাইগার সাপটা সারি বাবা এটা তো গাড়ি আইলে ইয়া হইলে পরে সমস্যা নাই আরে বাবা ট্রেন যাইবো না দেখো সামনে দিতে যে মানুষের ক্ষতি না করে টাইগার না দেখেন আগে যাইবো না আইবো না তোমার সাপটা সারি বাবা দিন একটু নিচের দিকে নামে এই দেখ মুরব্বি সামনে সাপ দাও দাগের বেরে যাইবো এই দেখ মিয়া ভাই একটু নিচে নামে তা বললেন ভাই এই জায়গায় দাঁড়াইলে ট্রেন হারা দিনও লাগতো না যদি উপরে দাঁড়ান তো লাগতেও পারে আপনারা যদি রাগ না করেন বাবা একটু নিচের দিকে নাইমা দেন নিচের দিকে নাম দেখবেন আমার দিকে ফলো কি তার থাকবো না এটা দেখে ডরান এটা দেখে ওটার ভিতরে যেটা এরকম কাল আলকাত্তার মতো এই দেন আপনাকে নসিন্দির তো না ধরছি সাবা না না দেখলে বিশ্বাস করবেন না এরকম মোটা মাটির ঘরের তো না 40টা ডিম পারছে ডিমটা বাবা জ্বালাই দিছি এর লেগে জ্বালাই দিছি ওই সাপের ডিম ফুটলে ওইটার বাবা দাঁতও ভাঙা যায় না চোখের লগে দাঁত ছোট ছোট পুরোটার থেকে ছোটটার বিষ বেশি ওটাকে ধরাও যাইব না মুখ কামানো যাইব না ওই কারণে আমরা জ্বালাই দিই বড়টা ধরি ছোটটা নাই দেখেন বাবা গাড়ি একটু সামনের দিকে গেলে চাপ যায় করে আগে কইলাম না বাবা গাড়ি আইয়ে দেন আমি সাপটা এই দেয় ভয় নাই তো দাগের ভিতরে ভাড়া দিয়া দাঁড়াই ভাইরা আমরা তো কইডারে দাঁড়াই সব আপনারা কি সব করেন না দাঁড়াই আবার কে বলে দুধরা আমরা তো কইডারে দাঁড়াই সব আপনারা কি সব কোন একটু বন্ধ করেন লাগাইলে তুই গলাম সারে না এরা দুধ খাইয়া উলান্ডারে কাঁচা কাঁচা করে এই সাপে চিন্তা করে আজকা দুধ খাইছে এই জায়গায় কালকা কোন জায়গায় খাম এর মুখে যে দাঁতগুলা দেখেন তার দাঁত কাচির আলের মতন বসির মতন বেকা বেকাটার দাঁতগুলো এই তোর দাঁতটা একটু জনগণ আজকে ভালো করে দেখাবি আমার হাতের দিকে একটু খেয়াল করি
খেয়াল না করলে তো বুঝবেন না। এই দেন, এই হারাম দাদা, ও দাঁতগুলো একটু জনগণে দেখা। আমি দাঁতে দাঁত লাগাইছি বাজার, খেয়াল করে। দাঁতটা কি লাগে না? এটার মুখে কলাম বিষ নাই, কারণে দেখাইছি। যদি এই রাস্তা দিয়ে আপনারা একটু নামেন না, বাবা সাপটা একটু সারি। এই ভাই একটু সামনের দিকে সাপ দেন। এই দেখি, এই দেখি, হ্যাঁ বাবা, এই লেগে সাবাইয়া দিস না ভাই, আল্লাহ দিলে সবারে ভালো না। এটা কইন এমি যাও, তুমি এডি লইয়া লে লবয়া যাওগা, তোর মানুষ আগে না থাকবে। হ্যাঁ বাবা, ঠিক কথাটা কইছে। আরে দাদা, আমি একটু মানির মধ্যে সারি। তুমি বিতে বাইতে আইনে ভাই এনে বইয়া দেইলে লোকজনে ভয় পাইতো না। এজির লগে আমি আস্তে আস্তে একটু লাগাই, বাজান আপনি একটু খারান। এই দেখেন, আল্লাহ বরস আমরা সব দিলে হবে না বাবা। বাবার একটা হলো সাপ, আর ওটার নাম হলো বেজি। এই খেজি মারিস না রাত, এটা করলাম আজীবন এরম করে। আপনার আবার মনে মনে চিন্তা করেন না আজকে মনে হয় আমার দিকে খেজি মারলো। এটার নামে বেজি, আজীবন মারে ভাবে খেজি। গন্ডগোল করিস না, এই ভিতরে ঢুকিস না, আজকে পারবি না তুই যতই বেকাম ধরুস। এই দেখ ভাই, জায়গাটা আমি একটু সমান করে সারি, এদিন লগে একটু লাগে। কালা সাপটা আমি একটু মাটির মধ্যে সারব। কেমনে লাগে, কেমনে বলে সাপে সারে বেজিরে। তাহলে আপনারা একটু আগে দেন, হয় নাই। তাহলে আপনারও একটু ভালো মতন দেন, আমি একটু দেখাই। এই দেখেন, এন্দালা একটু দাগ দিয়া দিই ভাই। এমনও লোক আছে ভয়ে মারা যায়, কামড় দেওয়া লাগে না। বাবা তুই একটু পিছের দিকে যা, যা বাবা যা, আগের বাইরে যা, গন্ডগোল করবি না। একদম একদম সমস্যা নেই, এটা বেড়াগিরি শেষ। এটা যদি কোন লোকের হারা দিনও কামড়ায়, ওই লোক মরে না। লেজ দিয়া যদি বাড়ি দিয়া কাটা ঢুয়াই দেয়, তাহলে লোকটার বাঁচে না। এটা সাপের লেজ আছে বাবা, কাটা নাই। সাপটা ধরার লগে লগে এই যে নাভির তলের কাটাটা, এই যে খেয়াল করি, এই জায়গায় আমার হাতে দিয়ে খেয়াল না করলে বুঝবেন না ভাই। ডাক্তার মধ্যে একটু এগিয়ে দাঁড়ান। এই দেখি নাভিটা কি দেখা যায়? নাভিটা দেখা যায়, এটাকে পেঁচ মারে তো ভাই, কেন সাপের গায়ে শক্তি আছে। নাভিটা কি দেখা যায় না? ওই যে কালো জায়গাটা, আমরা যখন ধরি তখন এটারে আমরা চাকু দিয়ে কেটে ফেলাই। কেন বাবা? রাস্তাঘাটে খেলা করি তো, কোন সময় কারে বেঈমান সাপ কামড় দেয় আমি নিজেও জানি না। ওই কারণে এটারে আমি ঠিক করে লাগছি। সাপটা দাগের বেরিয়ে যাইব না, পাউডার একটু সমান করেন, এটা দেখে ডরান। এরকম যেটা কালা, ওইটা সাল্লার আগে ডরাইবে, দেখা যান। হাতের বান্ডা একটু ছেড়ে দেন, কালাটা দেন নাই, ওটা দেখতেও লাগে ভালা, নামটা কালা। এই দেন, এই খবরে আমরা তো পাইতা মানুষ, সাপ দেখলাম করে একটু খবর দিয়ে আপনারা। এই যে আমরা ওই ইয়াতে ওই যে স্টেশনটা আছে না, ওই পরের স্টেশন, হ্যাঁ ওই খানাবাড়ি স্টেশনে আমরা আছি। সাপ দেখলাম করে একটু খবর দিয়ে, আমার ফোন নাম্বারটা রেখা যায়। সাপে যদি কোনো লোকের কামড়ায় তাহলে বান দিয়ে। সাপে কি মানুষরে কামড় দেয় না? যদি এরকম হাতের মধ্যে কামড় দেয়,